এটা কি হোমিওপ্যাথিক ওষুধ পাইছো? ফাইদামি। আমাকেও কিন্তু ওই যে বাতাস থেকে শয়তান ধরা মেয়েরা ছেড়া দেওয়ানোর অভ্যাস আছে, বুঝো নাই মামা? হায়রে সেই বাতি যা যদি রাখতে পারিস সব ঠিক হয়ে যাবে। আমি হুম। এতে 2 বছর 3 বছর ধরে আমি লোক সানি লিওনকে ফলো করি। তো জানো মিয়া, আপনার সিনেমায় তানিশা না, আমি জ্যোতিকে আনবো। জ্যোতি। জ্যোতি আপনি আমার তো মতে কবির তো কোনো মূল্যায়ন করলেন না, ভাবেন যে কি একটা নর্মাল কবি। আমি কিন্তু অ্যাস্ট্রোলজির উপরে পিএইচডি করে আসছি। সুপারস্টারের মতো লাগতেছে মামা। আপনাকে আসলে একটা ফাউল। আপনি আসার পর থেকেই এই মেসেজের শুরু হয়েছে। এই যে প্রত্যেকটা লোক ব্যবহার হয়েছে মিয়া। মিস্টার হারান খান, আমি তোমাকে ডাইরেক্টর হিসেবে দেখি না, তোমাকে আমার ক্লোজ বন্ধু হিসেবে মনে করি। তুমি তানিশার একটা ব্যবস্থা করে দাও, আমার তানিশার দরকার। আচ্ছা মিস্টার সুলেমান খান, আপনি কেন তানিশার পিছনে পড়ে আছেন? আপনি একজন নায়ক, আপনি সিনেমা নিয়ে ভাববেন। দেখেন, আপনার সাথে আমি সিনেমার বাজেট, সিনেমার কত কিছু নিয়ে ভাবতেছি। আপনি কি তানিশা তানিশা নিয়ে পড়ে আছেন? শোনো, সিনেমা বহুত করা যাবে, আমি অনেক করছি আর বহুত করা যাবে, কিন্তু এখন যে একটা ইমোশন আসছে তানিশার প্রতি আমার, এটা তো আর সবসময় থাকবে। এই জন্য আমার তানিশার দরকার। আপনার ইমোশন আমি বুঝতে পেরেছি, কিন্তু তানিশাকে আনতে পারবো না। তানিশাকে আনতে গেলে অনেক টাকার দরকার, আর সে টাকা দিলেও আসবে না, সে তো সুপারস্টার। এই শোনো, আমার কিসের অভাব আছে? কি বলো তুমি? কত টাকা দরকার? আমার কি কোনো কিছু কম আছে? আমি তোমার একটা কথা বলি, তুমি একটা ব্যবস্থা করো, আমি ওর যা চা তার ব্যবস্থা করবো। আমার তানিশার দরকার, পরে সিনেমা বাঁচলে অনেক করা যাবে। এখন যে ইমোশন আসছে তো এটা থাকবে না, বুঝছো? আচ্ছা, তানিশা ছাড়া অন্য কি হয় না? আচ্ছা না 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 না, অন্য কেউ দরকার নেই, তানিশার দরকার আমার। শুনুন, আপনার সিনেমায় তানিশা না, আমি জ্যোতিকে আনবো। জ্যোতি। জ্যোতি? হ্যাঁ। ও আমার জ্যোতি। পরাণ আমার রয় না পরাণে। আমার জ্যোতির দরকার। রেখা ভাইলা ফোন দিছস কে? বাবা কে আইছে? বাবা বাবা এই বেড়া, তোর বাপ মরছে 65 বছর আগে, তুই কবর তুই যাইছি নাকি? আসসালামু আলাইকুম কাকা। এই কাকা বলেন কারে? বাবা বলেন। বাবা বাবা কুতকুত আলী। আমার অন্ধকারে বন্ধ দুয়ার তালা খুইলা বাবা অনেক কিছু জানে, তালা খুইলা দে সুলেমান। অনেক কামেলদার লোক। আপনি তো সমস্যা একটু বাবার একটু হাতটা, বাবা একটু ওনার একটু দেখেন বাবা। বাবা বাবা একটু দেখেন বাবা। অনেক সমস্যা, তোর শনির দশা আছে, ওর সাথে কোনো অনেক মলিমিলিন্য। আরো অনেক সমস্যা আছে রে। তুই পারিবারিক খুব অশান্তি ভোগ করতেছিস। কাকা আপনি আমার ধর্মের ভাই লাগেন। আল্লাহ, হ্যাঁ এই তো পেয়েছি। কাকা আমার বউ খালি গেলে আমার লোক খারাপ ব্যবহার করে। বউ সমস্যা অনেক বড় সমস্যা রে, তুই অনেক দেরি করে ফেলেছিস। কাকা ব্যবস্থা করবেন কাকা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। সব বাবার প্রতি বিশ্বাস রাখিস, নাহলে তুই সব কিছু হারাবি। একটা প্রেমের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান আমার অন্তরে। একটা ভাবের বাতি জ্বালাইয়া দাও ও দয়াল চান আমার অন্তরে। হায়রে সেই বাতি যা যদি রাখতে পারিস সব ঠিক হয়ে যাবে। আমি তোমারে। হায়রে সেই বাতি জ্বালায়ার বান্দারি দেখবো আমি তোমারে। একটা আশকের বাতি জ্বালায়া দুঃখ জিনিস। ও দয়াল চান আমার অন্তরে। একটা
ভাবের বাতি জ্বালায়া দাও ও দয়াল চান আমার কোনো চিন্তা করবি না, আজকে থেকে তুই এই আংটিটা নিয়ম মতো পালন করবি, ব্যবহার করবি, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আকবার। যা। আমি পাপি মুখে হুম। গান গাইতে আইলাম বাবা তোমার দরবারে। আমি পাপি মুখে গান গাইতে আইলাম বাবা তোমার দরবারে। তুমি আইবানি আইবানারে দয়াল চান পাপি ভক্তের বাসরে। আরে মামা দেখি 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 এই যে ক্লাসটা করুন না আপনারা তো কি করবো মামা, মানে আমার মতো ডিরেক্টরের চোখে আপনি পড়ে গেছেন মামা। আপনারা তো পুরা সুপারস্টারের মতো লাগতেছে মামা। মামা আপনারা নিয়ে একটা চিন্তা ভাবনা করছি মামা, আপনারা নিয়ে যদি একটা সিনেমা বানাই মামা, আপনারা সেই লেভেলের একটা ক্যারেক্টার দেবো মামা। কি করবো মামা, আপনি যদি এই ক্যারেক্টারটা করেন সারা পৃথিবী আপনারা চিনবো মামা, আপনি সুপারস্টার হয়ে যাবেন মামা। পাগল হয়েছে কেমন? আমি কি বেটা সিনেমা মিনেমা বুঝি বেটা? তুই আমার সিনেমার অভিজ্ঞতা তুই আমার বাড়াবে না, ভাড়া দেওয়ার চোখ না মেসেজ 2 বছর ধরে তোমার প্যান প্যানে নিয়ে আমি শুনতেছি তুমি সিনেমা বানাও, তুমি পরিচালক করছো, নাম নাই নাই না গ্রাম থেকে একটা একটা হিরো বানাও আর মেসেজ কি বেড়া খাও। আমি জানি না তুমি আমার বুধাই বানাই পারছি না, তুমি আমার বুদ্ধ বানাই পারছি তোর সাংরা আচ্ছা ভাড়া দে আমার, নাহলে আমার বাসা থেকে সামনে মাসে ভাড়া না দিয়ে বলে তুমি সামনে মাসে বাসা ছেড়ে দিতে পারছো। মামা আমার মতো ডিরেক্টর আপনার একটা সুযোগ দিছিল, ওই সুযোগটা আপনি সদ্ব্যবহার করলেন না। যা ডিরেক্টর ডাইরেক্টর যা ভাই ভাড়া দেওয়া আমার মতন বলে নাই বলে বলে ফাউল বাসা ভাড়া দেওয়া হলে না, ঠিক মতো নি করে না পরিচালক ভাই সারাদিন অর্থ করে পাগল হয়ে গেছে। আরে আমার দরকার সিনেমাটা যুগে অনেক করছে, আরো করা যাবে। এখন যে ইমোশন আছে ওই ইমোশন হয়তো না থাকতে পারে। ছুটিকে পাইলে আর আমার পৃথিবীর সব জায়গায় ঘুরবো গেলি ঘুর করে যদি আমার ছুটিকে দরকার। এই তা চিড়িয়ার মারা বাপ এই আই যাবি হ্যাঁ গারা তাক তাক না আমি বল আইছো বাকি যাবি লাগা মামা ভুল বুঝতেছেন আপনি, হ্যাঁ বাবা অনেক কিছু জানে। চুপ করে তোর সুতা পিটা তালা লিং হ্যাঁ তোর ভুল সব বাইন্দা বুন্দা একবারে সব টাঙ্গের প্লাব মাগুর মাছের খাবার আছে মামা মামা একের মনে যে কোক সামনে একটা দেবো আস্তে আস্তে কামাবো। এটা কি হোমিওপ্যাথিক ওষুধ পাইছো ভাই দাবি ঠিক তো পারবি না, মার বাপ ধ্বংস হয়ে যাবে, কাম হইলো কামটা উল্টা হইতাছে ঠিক কই আল্লাহ ঠিক কই একেবারে পরের দিন আর না দেখি আজকের মতো ওর বাড়ি বাইতে বাইতে দিবি তাহলে তোরে শুদ্ধ মারো ধ্বংস হয়ে যাবে, একবারে বাঙাল মাইরা আমি এক জানে মেরালাম তোরা শুদ্ধ কিচ্ছু থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে, চুরমার হয়ে যাবে। এর ঠিক তো পারবি না। বাবা কি 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 হইতেছে? ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। ভাই বহেন এখানে বহেন ভাই এই যে এই হালায় আমার আংটি দিচ্ছে তুই বন্ডামি শুরু করছ? হ্যাঁ রে তোর বন্ডামি এই তুই আর আনছিস কি লিগা? তুই এক বন্ড আর উই আর এক বন্ড। ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। রাখ পেটা তোর ধ্বংস।
ওরে হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত কান্দে তোমার দরবারে, ওরে হাজার হাজার লক্ষ লক্ষ। ছি 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 রে মামু ছি 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 রে তোতলা পোলা ছি 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 লাঙ্গের আশায় বাতারের বাত কইরা দিলা সাঙ্গে আদি কান্দে ওদি মাঙ্গের পোলা। এই মামা নাটক কম করো প্রিয়। আবার এই মামা কান্দছো কে তুমি? এই মামা কান্দো কে কও? কান্দি খেল দিকে বোঝাস না। গতকাল রাতে মহল্লার মানুষগুলো আইসে আমার কত বিরতি করলো, কি একটা হয়রানি আমি হইলাম। কত একটা আশা করে লোকটারে আমি আনছিলাম, আমারে কইছিল যে আমার বউডারে আইনে দিব তাবিজ কবজ করে। ওদের একটা বন্ড লোক আমি জীবনেও ভাবি নাই। মাঝখান থেকে কত কষ্ট করে কিছু টাকা পয়সা জমাইছিলাম, টাকাগুলো নিয়ে গেল। বিদ্যুতি হইলাম, টাকাও গেল। তোমারে বাজার থেকে হিজড়া ভাড়া করে না ছাড়া দেওয়া দরকার। ওই যে একটা গান আছে না, লাঙ্গের আশায় ভাতারের ভাত নষ্ট করছো। তুমি ওই যে বন্ড ব্যাপারে আইনা তোমার কদিন পা মাটিতে পড়ে নাই, মনে হয়েছে কি তোমার বন্ড বাবা তোমার একটা জাদুর পাটি দিছে, আর জাদুর পাটি উড়ে তুমি গেলে এমনি উঠছো। আর কি কমু তোমারে কও, তুমি একটা চুতিয়া। শোনো মামা, তুমি কয়টা দিন বাইক না করে ফ্ল্যাট মেম্বার করে তুমি চিনোই নাই, কিন্তু মামা বাইক না করে সবসময় মনে করে বা যেটা হলো জাউরার বেরিয়েছে। ওই শালা যে একটা মাছ, ওটা যে একটা বন্ড, এটা আমি আগেই বুঝছিলাম, বুঝো নাই? আমাকেও কিন্তু ওই যে বাতাস থেকে শয়তান ধরা মেয়েরা সেরা ধরনের অভ্যাস আছে, বুঝো নাই মামা? আর তুমি মামা এই জায়গায় নিজে খায় বলেছো আর কি? কত কত দেখি কে বসে আছে দিছে তো। আচ্ছা জায়গা চাপ নিও না। শোনো মামা, আজকে একটা বোতলে এনে দিতেছি, মাল খাইবা, মাল খেলে সব ভুলে যাবে। ঠিক আছে থাকো। ওই কইরে তোরা মামা তো খাইছে। ওই কিরে হারামির দলগুলা, এই হারাম খান আরাম করে ঘুমাইতেছস। এই যে মামা তো খাইছে একেবারে ঘুমারে খায়, লুঙ্গি মুঙ্গি ফাইডা গেছে গা। একটা কষ্ট পেলে আয় তাড়াতাড়ি, সান্ত্বনা দিতে হইবে। তাড়াতাড়ি মজার জিনিস মিস করবি, কষ্ট পেলেছস তাড়াতাড়ি আয়। দেখ আলার কোথায় কেমনে কানতেছে দেখ। এই মানে পানির মনে হয় কোনো দামই নাই রে মামা, কান্দাকাটি করতেছস কে? মামা তুই যদি আমার সিনেমা হিরো হইতি এত বড় মারা খাইতি না। এখন বুঝ কত বড় আঙ্কেল কিন্তু খুব ভালো মানুষ। আমরা তো আঙ্কেলকে চিনি, সবাই আছি আমরা। আঙ্কেল আপনি আর দুঃখ করেন না, দুঃখ করেন না আঙ্কেল। আমার লিগে দুঃখ লাগে, আমরা তো আছি আঙ্কেল, হাসিও লাগে, মজাও পাই। ও যখন বাসায় প্রথম ঢুকলো ওটা তো প্রথম থেকে মনে করছে একটা বাটপার। শোনেন একটু কথা বললো। সে কালকে কি বললো যে বুধ বৃহস্পতির উপর দিয়ে উঠে পৃথিবী অন্ধকার করে ফেলে। এটা কোনো কথা হলো? এটা কি অ্যাস্ট্রোলজির কোনো ভাষা? পৃথিবীকে অন্ধকার করতে পারে একমাত্র হচ্ছে হলো সূর্য। আপনি আমার তো মতো কবির তো কোনো মূল্যায়ন করলেন না, ভাবেন যে কি একটা নর্মাল কবি। আমি কিন্তু অ্যাস্ট্রোলজির উপরে পিএইচডি করে আসছি, সাহিত্য চর্চা এখন ব্যস্ত থাকে, এখন ওইগুলো তো আর করি না। হ্যাঁ, আপনার একটা রাশির কথা বলবে না যে ধনু রাশি, কর্কট রাশি, মীন রাশি, কুম্ভ রাশি, এগুলো বললো না। আর একটা রাশির ফল বলার পরে যদি সে শনি রাশির যদি সে জাতক হয়, মানে কর্ক রাশির জাতক হয়, তার শনি রাশির প্রভাব থাকে তার উপর। তার সপ্তাহের বেদর 1, 3, 5, 7 দিনগুলো তার থাকবে অশুভ। তার রোমান্স বিনোদন থাকবে তার জন্য শুভ। তার জন্য রক্ত প্রবল পাথরটা হবে তার পারফেক্ট পাথর। এগুলো কি বললো? সব কিছু না বলে উল্টো পাল্টা কথা। আজকে বেশি শোনেন, কামাখ্যা হচ্ছে ভারতের একটা বিখ্যাত অঙ্গরাজ্য। ওখান থেকে যত জাদুবিদ্যা, যত কালো জাদু, সবকিছু আবির্ভাব কিন্তু ওখান থেকে। হ্যাঁ, আর সে যদি ওখান থেকে ফিরে আসবে, হ্যাঁ, সে কামাখ্যা নামটাই সে ভালোভাবে বলতে পারেনি। তারপরে দেখেন সে বলে ধাতম্ব, নিতম্ব, এই ধরনের উল্টোপাল্টা নাম বলে পাথরের। সে তো পাথরের সঠিকভাবে নামটাই বলতে পারলো না। সে যে কামাখ্যা ঠিকভাবে সে বলতে পারলো না। আঙ্গেল মানে না করতে তোমার তুমি মিয়া, আমার বয়স কত বড় মিয়া, পাকনার লোক মিয়া, বয়স চুল দাড়ি পাইকে গেছে। তোমার বয়স আমার বয়স কি
সেম নাকি মিয়া? তুমি আমার এই সম্পর্কে ধারণা আছে মিয়া? আমি কে কে আমি কারে কারে আমি কার সাথে আমার সম্পর্ক? আমি ফেসবুকে গত 2 বছর 3 বছর ধরে আমি লোক সানি লিওনকে ফলো করি। তো জানো মিয়া, গত 1 সপ্তাহ আগেও মিয়া মামা মিয়া খলিফারে মিয়া খুব ভালো কত মেয়া আমার ফেসবুকে আছে মিয়া। তুমি মিয়া সমস্ত কথাবার্তা লাভ নাই তা নাই বা নাই, ঠিক আছে? ভাড়ার কথা বলে জানি আমি, ভাড়া ভরে দিতে হবে আমার, ভাড়া রেডি করো। তোমার নাম জানি কি দত্ত মত, তুমি দিতে আমি টাকা দাও মিয়া, দাও টাকা নিয়ে আসো আমার ভাড়া দেন। কবি গিরি মায়ের বাপ তোর টাকা দিবি বেটা। আমি আমার নিয়ে গেছে বন্ডার বাচ্চায় কি জানি হালা হালা ডাইরেক্টর মাইরেক্টর যা নায়কের টাকা নিয়ে যা। মিয়া ফালতুদা লোক মিয়া, কি মোটে ছিলেন মিয়া? আপনি আমার মোটটাই নষ্ট করে দিয়েছেন মিয়া। কবি ছিলেন তো ভালোই ছিলেন মিয়া। হ্যাঁ মিয়া, আবার গবেষক আপনার জন্য তো মামা ভালো কথা মনে করছে মিয়া। আর গবেষণা করলেও দেশের বাইরে গিয়ে করেন মিয়া, আইসে গবেষক। মিয়া আপনাকে আসলে একটা ফাউল। আপনি আসার পর থেকেই এই মেসেজের শুরু হয়েছে। এই যে প্রত্যেকটা লোক হয়েছে মিয়া। কালকে মামা কত বড় একটা আপনি কি লেগে মিয়া, কি লেগে আপনার টয়লেটে যায় গবেষণা করার লাগবে, কি লেগে আপনার টয়লেটে যায় কবিতা পড়ার লাগবে মিয়া? আসলে আপনি একটা ফাউল মিয়া, দুর্মুষা গুণাঙ্কার মিয়া। আপনি আবার শনি নিয়ে আইছেন। চুরি খারাপ রং আমার বাচ্চা দ্বারা এমনি এলো একটা খাইতি আর এই হালাগো পেরেশানিতে আমার জীবনটা সারকার হয়ে গেছে। কালকে কিন্তু আমরা মস্ত বড় একটা ভুল করছি। এই যে রবীন্দ্রনাথ দত্ত, মানে কি জ্ঞানী একটা লোক, মানে তার ভিতরে যে কি প্রতিভা, কিন্তু ব্যাপারটা কি করছিস কালকে কিন্তু তুই এটা ভুল করে লাগছিস। তারে কি হ্যান্ডেল মারা হাবি দাবি সবার সামনে কইয়া মনে কর তারে পুরো অপমান করে লাগলি। এখন আমি কি করবো দোস্ত? হ্যাঁ, যে বাথরুমের মধ্যে বৈশা ঘন্টার পর ঘন্টা কবিতা আবৃত্তি করতেছে, এই যে ছেড়াটা হ্যাঁ বাথরুমের জন্য ওয়েট করতেছে, একটুর জন্য যদি পড়ে যেত তখন কি হইতো? তাই আমি রাগে বসে করলাম। যাই হোক মামা, আরে ভাই তুই ব্যাপারটা বুঝ। ব্যাপারটা হচ্ছিল আমাকে ম্যাচ না তৈরা, এটা একটা বস্তি, ঠিক আছে? সে একজন জ্ঞানী মানুষ, সব জায়গায় তো জ্ঞান অর্জন করতে পারে না, এই জন্য মনে করে সে টয়লেটে যায় একটু জ্ঞান অর্জন করে। আর ওই যে আমাকে মনে করে জব্বার মামা, এ তো হারা দিনে চিল্লাচিল্লি করে, এর লেগেও সে মনে করে ওরকম ভাবে জ্ঞানটা নিতে পারে না। এই জন্য সে বেচারা চিন্তা করছে একটু ঠান্ডা মাথায় টয়লেটে যায় আমি একটু জ্ঞানটা অর্জন করি। আর তোরা কি করলি মনে কর একদম বইকা মেকা। আবার তোর কথা কি কম, আমি নিজেই তো মনে কর আমার মাথা গরম হয়ে গেছিল, ঠিক আছে? আর উস্কানিটা দিচ্ছিস কিন্তু তোরা। আচ্ছা বাদ দে সব কথা। তুই কি জানিস ওর মধ্যে আমি যে প্রতিভা পাইছি, তোরা কি পাইছস আমি তা জানি না। আমি তো একজন ডিরেক্টর মানুষ, ভবিষ্যৎ ডিরেক্টর, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে কি সুন্দর লুক, কি সুন্দর ডায়লগ, ওরে যদি একবার হিরো বানাইতে পারি, বলিউড বানাবো না হলিউড বানাবো, যদি হলিউডে হিরো বানাইতে পারি আমি তো হয়ে যাবো বাংলার সুপারস্টার ডিরেক্টর। মানে তুই যারে দেহ হ্যারি তোর মনে কর নায়ক বানাইতে মন চায়, নায়িকা বানাইতে মন চায়। আরে বেটা এই বাট পানি চিটারি বাদ দে। যাই থাকো, গবেষক কিন্তু একটা মাল। যাই হোক, আমরা যে খারাপ ব্যবহার করছি কাজটাকে ঠিক করছি ছোট ভাই। না ভাই, একটা কাজ করি, আমরা যা ভুল করছি আমরা সবাই মিলে যায় তার কাছে মাপ চাই। মাপ চাই মনে কর তার লগে ভালো একটা সম্পর্ক করি, সম্পর্ক করার পরে তার লগে ভালো সম্পর্ক থাকলে মনে কর আমরা জ্ঞান অর্জন করতে পারবো, বুঝছ নাই? আর জ্ঞান কিন্তু দরকার আছে। তা ঠিক কইছস, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে যে পরিমাণ প্রতিভা আছে, তার তো প্রতিভা দেখে আমার মাথাই নষ্ট হয়ে গেছে। ভাই আমার একটা কথা আছে। তোমার কথা আছে? কি কথা কও? যেহেতু আমি শিক্ষিত মানুষ, রবীন্দ্রনাথ দত্ত তারই দেখে আমি প্রথমেই বুঝছিলাম ভাই তার মধ্যে অনেক জ্ঞান, অনেক প্রতিভা আছে। আরে মেয়ে বোকা, তুমি কথা আমাকে আগে কোন নাই কেন? কেমনে তুমি ভাই? এই যে ম্যাচ ম্যানেজার তুতলা মামা, এই শুধু কারেন্ট বিল, বাড়ি ভাড়া, তারপর ভুয়া ভাড়া, পানি ভাড়া,
বাড়ি ভাড়া এই সব নিয়ে পড়ে থাকি। আরে এইসব নিয়ে আর কইও না। শালার তুতলা তো একটা মাইসের এর কথা কয়ে লাভ আছে? তুমি আমার কইতে পারো। কেমনে বলুন ভাই, সব সময় শুধু বাড়ি ভাড়া এই ভাড়াতে এই ভাড়া, সব সময় শুধু ভাড়া। এইসব পেশাল বাদ দাও তো। আচ্ছা মামা শুন, আমরা অনেক ভুল করছি, ওই লোকটার লগে বেদবি করছি, ঠিক আছে? এখন আমার কাম হলো ওই লোকটার কাছে মাপ চাওয়া। আচ্ছা বিকেলে সামনে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো লাগতেছে না। বাদ দে। ছোট ভাই সামনে কি স্ক্রিপ্ট আছে এটা কিন্তু মনে করবা। নায়ক হইতে হইব। জি ভাই, তুমি বুঝো না, নায়ক হইতে গেলে তো আমার হাত পা টিপতে হইব। তোরা তোরা নায়কগিরি মারাইতেছ, ডিরেক্টরগিরি মারাইতেছ, বেটা দিয়ে খাওয়ানোর খবর আছে? ওই রান্না বান্না হয় নাই রে? খিদা লাগছে বেটা, কখন? আমার থাকি আমি লেও আমার। ছোট ভাই হাতটা টিপা দাও।